হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটি ছোট্ট টেকনিক্যাল টিপস শেয়ার করব। আমরা যখন আমাদের প্রয়োজনে বাড়িতে বা অফিসে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, তখন কন্টিনিউয়াসলি অনেক দিন কাজ করার পরে দেখবেন ল্যাপটপটি বা কম্পিউটারটি অনেক স্লো হয়ে যায় এবং ল্যাগ করতে থাকে প্রচণ্ড। তো এই সমস্যাটার সম্মুখীন আমরা সবসময় হয়ে থাকি। তো এই সমস্যাটা কাটানোর উপায় আপনার দেখেন, আপনার যখন ল্যাপটপ বা কম্পিউটার পুরনো হয়ে যায়, তখন সেটাকে, যদি আপনার খুব পুরনো ল্যাপটপ বা কম্পিউটার হয়, তখন সেটার হার্ডওয়্যার আপগ্রেড করা ছাড়া কোনো উপায় থাকে না। তা আপনার টেম্পোরারি কিছু সলিউশনের জন্য কিছু কিছু টেকনিক্যাল টিপস জেনে রাখা দরকার। তা সেই টেকনিক্যাল টিপসগুলোর মধ্যে দুই তিনটে টিপস আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তা চলুন দেখে নেওয়া যাক। তো আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের উইন্ডোজের স্টার্ট বাটনে আসতে হবে। এসে এখানে টাইপ করবেন পারফরমেন্স টাইপ করার সাথে সাথে দেখবেন এখানে অ্যাডজাস্ট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফরমেন্স অফ উইন্ডোজ বলে একটা অপশান চলে আসবে। দেখুন আমার এখানে চলে এসছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ভিজুয়াল এফেক্টস বলে যে ট্যাবটা আছে, এটাতে আসবেন। আসার পরে দেখুন এখানে দেওয়া আছে লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার। এটা দেখবেন বাই ডিফল্ট চুজ করা আছে। এটা থেকে আপনাদের আসতে হবে এই অপশানটাতে, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স। এইটা জাস্ট সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে ওকে প্রেস করে দেবেন। দেখবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটার একটু হলেও ফাস্ট হয়ে গেছে আগের থেকে। এবার সেকেন্ড যে মেথডটা, আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডোজ আর। প্রেস করার পরে দেখবেন সাথে সাথে এখানে একটা কমেন্ট বক্স খুলে গেছে। এখানে এসে তিনটে কমেন্ট আপনাকে এখান থেকে রান করাতে হবে। প্রথম যে কমেন্টটা সেটি হচ্ছে টেম্প করে ওকে প্রেস করবেন। দেখুন এখানে কিছু ফাইল এখানে দেখাচ্ছে, আপনাদের এখানেও অনেক ফাইল দেখাবে। আমার এখানে যে কটা দেখাচ্ছে তার থেকে অনেক বেশিও দেখাতে পারে, কমও দেখাতে পারে। সিম্পল এগুলোকে সবকটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ প্রেস করে কিবোর্ড থেকে, তারপরে পার্মানেন্টলি ডিলিট করে দেবেন শিফট ডিলিট প্রেস করে। এখানে কিছু কিছু ফাইল হয়তো আপনার ডিলিট হবে না, সেটাকে সিম্পলি স্কিপ করে দেবেন। এই সেম কাজ করতে হবে আরও দুটো কমান্ডের জন্য। আবার উইন্ডোজ আর প্রেস করবেন, করার পরে টাইপ করবেন এখানে %10%। মানে আগের বারে যে কমেন্টটা ছিল সেটার আগে আর পরে শুধু পার্সেন্ট বসিয়ে দিতে হবে। ওকে প্রেস করবেন। দেখুন এখানে যে ফাইলগুলো আছে, এখানে আপনারা দীর্ঘদিন ধরে যখন ইউজ করবেন, এখানে দেখবেন প্রচুর ফাইল আপনার জমা হবে। এখানে সিম্পল আগের মতোই কন্ট্রোল এ প্রেস করবেন, শিফট ডিলিট, আবার প্রেস করবেন উইন্ডোজ আর। এটা এখানে টাইপ করবেন প্রিফেচ PREFETCH প্রিফেচ টাইপ করে ওকে ক্লিক করবেন। দেখুন এখানে দেখাচ্ছে দ্য ফোল্ডার ইজ এমটি, কারণ আমি অলরেডি এখানে কিছু ফাইল ছিল আমার, আমি ডিলিট করে দিয়েছি। এখানেও আপনার সেমভাবে আপনার ফাইল দেখাবে, অনেকগুলোই ফাইল দেখাবে বা কম ফাইলও দেখাতে পারে। যাই দেখাক না কেন সিম্পল ডিলিট করে দেবেন, শিফট ডিলিট প্রেস করে ডিলিট করে দেবেন। দেখবেন অনেকটাই আপনার মেমোরি ফ্রি হয়ে গেছে এবং আগের থেকে অনেকটাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট চলছে। আচ্ছা, এবারে 3 নম্বর যে মেথডটা, সেটা হচ্ছে একটা সফটওয়্যার ইউজ করে আপনাকে এই কাজটা করতে হবে। তাই সফটওয়্যারটা কি? সফটওয়্যারটা হলো আপনার মাইক্রোসফট পিসি ম্যানেজার। সিম্পল গুগলে যাবেন, টাইপ করবেন পিসি ম্যানেজার। প্রথম যে লিঙ্কটা আসবে মাইক্রোসফট পিসি ম্যানেজার বলে, এটাকে ক্লিক করবেন। দেখুন এখানে ডাউনলোড বাটনটা আছে, সিম্পল ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটা। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক সফটওয়্যারটা কীরকম। এইটা হচ্ছে আপনার সফটওয়্যারের ইন্টারফেস। এখানে দেখুন ওয়ান ক্লিক সলিউশন আছে, জাস্ট বুস্টে ক্লিক করবেন। দেখুন এখানে মেমোরি কতটা ফ্রি হয়ে গেল। আমার 50% মেমোরি ইউজ হচ্ছিল, সেখান থেকে 36% 34%-এ চলে আসলো। এখানে হেলথ চেক বলে একটা অপশান আছে, ডিপ ক্লিন আপ, এইগুলো একটু নিজে নিজে ট্রাই করে নেবেন। প্রোটেকশান, এখান থেকে আপনি ভাইরাস বা থ্রেড প্রোটেকশান করতে পারবেন। এটা সবথেকে বড় কথা, এটা যেটা আপনার কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না আপনাকে, এটা মাইক্রোসফটেরই অফিসিয়াল সফটওয়্যার। এখান থেকে উইন্ডোজ আপডেট করতে পারবেন, স্টোরেজটা চেক করতে পারবেন, এখান থেকে স্টোরেজ ক্লিন করতে পারবেন। এগুলো একটু নিজেরা দেখে নেবেন। দেখুন এখানে হেলথ চেক, এই দেখুন আমি যেই হেলথ চেককে ক্লিক করলাম, করার পরে এখান থেকে প্রসিড করলে আমার এইগুলো ক্লিন হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে 381 MB 380 MB, এগুলো ক্লিন হয়ে যাবে। তো সফটওয়্যারটা কীরকম লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আমি যে 3টে মেথড দেখালাম
মেথডগুলো কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে যদি একটু আপনাদের সাহায্য করে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি অনেক ধরনের ভিডিওই আনার চেষ্টা করছি, পুরোপুরি বাংলায় আনবো ভিডিওগুলো আমি। তো আজকে এইটুকুই ছিল, ভালো থাকবেন, টাটা।